আসসালামু আলাইকুম। আমি ইয়াসি জুবাইর অনেক বলছিলাম ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা এসএসসি ব্যাচ 2025-এর ম্যাথ বিষয়ের অনুশীলনী 13.2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 13.1-এর 4টি পর্ব শেষ করেছি। সেখানে সমান্তর ধারা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানব। সর্বপ্রথম পর্ব 1-এ আমরা আলোচনা করেছিলাম সসীম ধারা। সসীম ধারা মূলত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে সমান্তর ধারা, আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা ছিল 13.1-এ এবং গুণোত্তর ধারা হচ্ছে 13.2-এ। আজকে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানব। আমরা যখন সমান্তর ধারা পড়েছিলাম তখন ধারার রূপটা ছিল ঠিক এই রকম, যেমন 2 + 4 + 6 + 8 +... অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান। এটি হচ্ছে সমান্তর ধারা। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান, এটি হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা ঠিক বিপরীত। এখানে যেমন পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সমান হলে আমরা একে সমান্তর ধারা বলতে পারি, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে 2, 4, 8, 16 +... আমরা যদি এই 16কে 8 দ্বারা ভাগ করি তাহলে 2 আসে, আবার 8কে যখন 4 দ্বারা ভাগ করব তখনও 2 আসে, 4কে যখন 2 দ্বারা ভাগ করব তখনও 2 আসে। অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফল যদি সমান হয় তাহলে তাকে কি বলা হয়? গুণোত্তর ধারা বলা হয়। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা তমপদ নির্ণয় সূত্র পড়েছিলাম এবং সমষ্টি নির্ণয় সূত্র পড়েছিলাম। ঠিক একইভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রেও n-তম পদের সূত্র রয়েছে, আবার n সংখ্যক পদের সমষ্টি সূত্র রয়েছে। একটু সূত্রগুলো আমরা দেখে নিই। গুণোত্তর ধারার ক্ষেত্রে 1 নম্বরে n-তম পদ সমান সমান ar⁻n-1। দ্বিতীয় নম্বর সূত্রটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান a × r⁻n-1 r-1। আরও একটা Sn সমান সমান a × 1 - r⁻n/1 - r। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লিখেছি n সংখ্যক পদের সমষ্টিতে দুইটা সূত্র। এখানে দেখো, একবার r⁻n-1 অর্থাৎ r এর মানটা আগে দিয়েছি আর এখানে r এর মানটা পরে। এর কারণ হলো যদি r এর মান 1-এর থেকে বেশি হয় তাহলে rটা শুরুতে লিখতে হয়, আর যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে rটা পরে লিখতে হয়। অর্থাৎ যেহেতু r > 1, যদি r এর মানটা 1 থেকে বড় হয় তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে, আর যদি r এর মানটা 1 থেকে ছোট হয় তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। কখন কোন সূত্র ব্যবহার করতে হয় সেটি আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানবো যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব। আচ্ছা, এখন এই সূত্রগুলোর পরিচয়গুলো আমরা জেনে নিই। এখানে এ দ্বারা বোঝায় a সমান সমান গুণোত্তর ধারার প্রথম পদ। এখানে আর রয়েছে, আর দ্বারা বোঝায় গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। এর আগে যখন সমান্তর ধারা শিখেছিলাম তখন আমাদের প্রয়োজন হতো সাধারণ অন্তর, আর এখন প্রয়োজন হবে সাধারণ অনুপাত। আচ্ছা, এখানে আর কিছু নেই, এই দুইটাই মূলত আমাদের পরিচয়। আর n মানে তো আমরা জানি, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে সূত্র সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি, এখানে অনুশীলনী 13.2-এর 5 নং কোশ্চেনটি আমরা নিয়েছি। 64 + 32 + 16 + 8 +... ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। কততম পদ? অষ্টম পদ। আচ্ছা, আমরা সূত্র পেয়েছি দুইটি, একটি হচ্ছে n-তম পদের সূত্র, আরেকটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র, তাই না? আচ্ছা, এখানে কোথাও কি সমষ্টির কথা উল্লেখ আছে? না, সমষ্টির কথা উল্লেখ নেই। এখানে আছে অষ্টম পদ, অর্থাৎ আমাদের n-তম পদের সূত্রটি ব্যবহার করতে হবে। গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি ছিল? সূত্রটি ছিল
nতম পদ এ আর পাওয়ার n-1। আচ্ছা, এইটি ছিল আমাদের nতম পদের সূত্র। তাহলে এখানে বলেছে কত? অষ্টম পদ নির্ণয় করতে। তাহলে n এর মান 8, এখানে n এর মান আমরা পেলাম। লাগবে কি? a এর মান লাগবে, r এর মান লাগবে। আমাদের যে ধারাটি দেওয়া থাকবে সেই ধারাটি থেকে আমরা a এর মান নির্ণয় করব এবং r এর মান নির্ণয় করব। তাহলে সমাধান দেওয়া আছে প্রথম আমাদের কিসের মান লাগবে? এর মান। এ মানে কি? আমরা জানি এ হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ। এই সময় কত? এখানে ধারাটি দেওয়া আছে, ধারার প্রথম পদ কত? 64। আচ্ছা, 64। এখন গুণোত্তর ধারার আর দ্বারা কি বোঝায় যেন? সাধারণ অনুপাত। আচ্ছা, সাধারণ অনুপাত কিভাবে নির্ণয় করে? আমরা একটু আগে জেনেছি পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফলকেই সাধারণ অনুপাত বলা হয়। পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফল, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ। ওকে, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা ভাগ করি। দ্বিতীয় পদ 32 আর এখানে 64। এখানে কাটাকাটি করলে এখানে 1 আছে আর এখানে 2, তাহলে 1/2। আবার এখানে এই তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা আমরা ভাগ করব, তাহলে 16/32 কত হবে? এখানেও 16কে 16, 16 দুগুণে 32, তাহলে 1/2। দেখো, পাশাপাশি দুইটি সংখ্যার ভাগফল কিন্তু সমান। তাহলে সুতরাং এটি একটি কি ধারা? এটি একটি গুণোত্তর ধারা। সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। ওকে, আমাদের বলছে কি অষ্টম পদ নির্ণয় করতে। তাহলে আমরা a এর মান পেলাম, r এর মান পেলাম এবং n এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি না? আমরা জানি nতম পদ সমান সমান a আর পাওয়ার n-1। ওকে, এখন কততম পদ বলছে? অষ্টম পদ। তাহলে 8তম পদ এখানে আমরা লিখব অষ্টমতম পদ সমান সমান a আর পাওয়ার n এর জায়গায় কত হবে? তাহলে 8-1। এর মান আমরা কত পেয়েছি? 64। তাহলে 64 এখানে বসায় দিলাম। এখানে a এর সাথে আর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। আর r এর মান কত পেয়েছি? 1/2। এখানে লিখে দিব 1/2। 8 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে কত থাকে? 7। তাহলে এখানে হচ্ছে 64 ইন্টু এই হোল ব্র্যাকেটের উপর যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা 1-এর উপরেও বসবে, আবার 2 এর উপরেও বসবে। 1-এর উপর যদি পাওয়ার 7 বসে তাহলে এখানে 1ই হবে, এবং 2 এর উপর পাওয়ার 7 বসলে 1, 2, 8 অর্থাৎ 128। এখন এই 64কে 128 দ্বারা ভাগ করলে কত হয়? 2, তাহলে ইকুয়াল 1/2। তাহলে আমরা সুতরাং বলতে পারি না? সুতরাং ধারাটির অষ্টমতম পদ সমান সমান কত? 1/2। এখন যততম পদ নির্ণয় করতে বলুক না কেন, তুমি ইজিলি এখান থেকে নির্ণয় করতে পারবা। আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে এরকম রিলেটেড বোর্ডে আসে এমন আরও অনেকগুলো অঙ্ক দিয়ে দিব, তোমরা বাসাগুলো প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।